আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আছে ৫টি পুরস্কার। কয়টি? জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন গভীর রজনী আমরা মহব্বতের সাথে আমাদের মালিক আল্লাহ তাআলার জিকির করে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি করি। কণ্ঠের সকল জড়তা দূর করে আওয়াজ করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्रे अल्लाह करते हो राहे जन्नत चलो ला इलाहा ला इलाहा لا إله إلا الله لا إله سبحان الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুরফুরা শরীফের পীর সাহেবগণের শুভ আগমনে পীর কামিল শাহ সুফি আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ মরহুম ফকির সাহেব রহমতুল্লাহি আলাই এর ঐতিহাসিক মাহফিলে ওয়াজ ও ইসালে সওয়াবে আজকের এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কাইমুজ্জামান বড় হুজুর রহমতুল্লাহি আলাই এর পৌত্র পীরে কামেল আলহাজ হজরত মাওলানা সাওবান সিদ্দিকী আল কোরাইশি ফুরফুরা দরবার শরীফ বারাকাল্লাহু ফি উমরি। আজকের আমন্ত্রিত আলেমগণ ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহি আলাই এর পুত্র পীরজাদা হজরত মাওলানা মুশফিকিন সিদ্দিকী সাহেব ফুরফুরা দরবার শরীফ তেলাওয়াত করেছেন ভারতের বিখ্যাত কারি
হাফেজ কারি মাওলানা জনাব আফজাল হোসেন সাহেব, মহারাষ্ট্র, গুজরাট। উপস্থিত ওলামায়ে কেরাম, আগত সম্ভ্রান্ত আমার দিনদার মুসলমান ভাইয়েরা, সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ ইসালে সাওয়াবে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্যে আমরা কণ্ঠ খুলে একবার সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখেরি নবী, সকল নবী ও রসুলগণের ইমাম, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহা, নবিয়ুল আম্বিয়া, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, প্রিয় ২৪ পরগনার আল্লাহর বান্দাগণ, আপনারা সবাই কেমন আছেন? আমার কথা কি শুনতে পারতেছেন আপনারা? বুঝতে কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে খুব ভালো আছি। তবে শারীরিক খুব ক্লান্তি, অসুস্থতা এবং ক্লান্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কিন্তু গভীর রজনীতে শাহ ফকির সাহেব রহমতুল্লাহি আলাইহির ইসালে সাওয়াবে আপনারা গভীর রাতে যেভাবে মৌমাছির মতো বসে আছেন, আপনাদের দেখে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা এসেছি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ৫টি পুরস্কার বরাদ্দ আছে। কয়টি? আপনারা মাঠ ভরা মানুষ, এখানে আমরা বসেছি আল্লাহ ও তার হাবিবের চর্চা করতে, ঠিক কিনা? আল্লাহর অলি শাহ সুফি ফকির সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি নিঃসন্দেহে বুজুর্গ মানুষ ছিলেন, অলিউল্লাহ ছিলেন, আল্লাহর অলি ছিলেন, ঠিক কিনা? তিনি সরাসরি ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমতুল্লাহি আলাইহি এর সম্মানিত খলিফা ছিলেন, আলহামদুলিল্লাহ। আমরা একজন হক্কানি অলির ইসালে সাওয়াবে উপস্থিত হয়েছি। আমাদেরকে এখানে কণ্ঠের আওয়াজ বাড়াতে হবে। আমরা যারা এসেছি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আছে ৫টি পুরস্কার। কয়টি? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, সুবহানাল্লাহ জোরে বললে খুশি হবেন কে? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? ইমাম ইবনে মাজাহ তার স্থেয় কিতাব ইবনে মাজায় নকল করেছেন, বিশ্ব মানবতার মুক্তির সনদ, আল্লাহর আখেরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমার কোন ঈমানদার উম্মতকে যদি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত দামি দামি ধন ও সম্পদগুলো তাকে দান করেন, অনুগ্রহ করে তাকে মালিক বানায় দেন, আর আমার কোন ঈমানদার উম্মত যদি দুনিয়ার সমস্ত দামি দামি সম্পদ পেয়ে শুধুমাত্র একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারগুলো একটি পাল্লায় রাখা হলে
আমার উম্মতের একবার আলহামদুলিল্লাহর ওজন সবচেয়ে ভারী হয়ে যাবে। তাহলে আস্তে বলা দরকার না জোরে বলা দরকার? খুশি হন কে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এগুলোতে পাল্লা ভারী হয়, নেকির পাল্লা জোরে বলেন ভারী হয়। আপনারা ক্লান্ত, আপনারা অসুস্থ, ঘুমাচ্ছেন, তদ্রা আসছে, কিছুই না, সব জিনা। তাহলে আওয়াজ কম হতে পারবে না। একটু মহাব্বতের সাথে আমাকে আওয়াজ করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। যদি আপনারা ক্লান্ত মানুষের মতো আওয়াজ করেন তা আমি তো আরো বেশি ক্লান্ত হয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে আমরা যারা মাহফিল উপস্থিত হয়েছি আমাদের জন্য 5টি পুরস্কার। কয়টি? সুবহানাল্লাহ কি বাড়িতে যে বলবেন? কয়টি শুনবেন? কি কি শুনবেন নাকি? প্রথম পুরস্কার, 1 নাম্বার, আপনি যখন ঘর থেকে বের হয়েছেন, ফকির সাহেব রহমতুল্লাহর এই ইসালে সাহাব দরবারের মাহফিল প্রতি বছর হয়। প্রতি বছরের ন্যায় এবারও আজকে আপনি যদি সহি নিয়তে মাহফিলের উদ্দেশ্যে বের হন, আজকের মাহফিলে যাব, কোরআন সুন্নাহ থেকে বক্তব্য শুনবো, শিখব, আমল করব। যদি এই সহি নিয়ত নিয়ে এসে থাকেন, আপনি নিজের ঘর থেকে বের হবার পর পর আপনার জন্য আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত রাস্তা সহজ হয়ে গিয়েছে। দ্বিতীয় পুরস্কার হলো, আপনি যখন ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে ফকির সাহেব রহমতুল্লাহর দরবারে মাহফিল এসেছেন, আল্লাহর পক্ষ থেকে একদল স্পেশাল ফেরেশতার টিম জমিনে নেমে এসেছেন। তারা তাদের নূরের পাখাগুলো আপনার পায়ের নিচে বিছিয়ে আপনাকে সংবর্ধনার মাধ্যমে মাহফিল পর্যন্ত নিয়ে এসেছে। 3 নাম্বার পুরস্কার হলো, সাউন্ড এত বাড়ানো লাগবে না, মাইকটা তো ঠিকই আছে, লাড়াচাড়া করতেছে কেন? 3 নাম্বার পুরস্কার হলো, আপনি এখানে বসে ওয়াজ শুনছেন, যতক্ষণ ধৈর্য ও মনোযোগের সাথে ওয়াজ শুনবেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিটি শ্বাসে আপনাকে 10টি করে নেকি আমল নামায় দেওয়া হবে। প্রতি শ্বাসে কয় নেকি? 10 নেকি। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, আপনি ওয়াজ শুনতেছেন, আপনি আসছেন ফকির শাহ রহমাতুল্লাহর দরবার শরীফের ইসালে সাওয়াবে। কি আকাশ কি বাতাস, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, 7 সমুদ্রে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে যাচ্ছে। 5 নাম্বারটা শুনবেন? সবাই বলেন। এটা সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো, এই সালে সাব মাহফিলে যারাই ওয়াজ করেন, মাহফিল শেষে তারা মুসাফির যারা আসেন, আলেম বক্তা, ওয়াজ শেষে তারা আল্লাহর কাছে হাত তোলে মুনাজাত করেন, ঠিক কিনা? আর চূড়ান্ত বিদায়ী মোনাজাত হয়ে যাবে সকালবেলা। যখন বিদায়ী মোনাজাত হবে, সারা জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ হয়ে যাবে। আমরা কোথায় গুনাহ করেছি, কি কি গুনাহ করেছি, আমাদের পরিবার জানে না, পরিজন জানে না, মা বাবা জানে না, স্ত্রী সন্তান ভাই বোন বন্ধু বান্ধব কেউ জানে না। কিন্তু আপনি আর আমি তো জানি সারা জীবনে আমরা কোথায় কি গুনাহ করেছি, জানি কিনা? গুনাহের কথা যখন স্মরণ হয়ে যাবে, আল্লাহর দরবারে যখন হাত তুলে আত্মসমর্পণ করবেন,
ক্ষমা চাইবেন আল্লাহর ভয়ে, হৃদয়টা কেঁপে যাবে, চোখের অশ্রু ঝরবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের মুনাজাত কবুল ও মঞ্জুর করে নিবেন। আমারও আপনার সারা জীবনের সকল পাপ রাশি সমূহ ক্ষমা করে আমাদেরকে নিষ্পাপ বেগুনা শিশুর মতো নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিবে। তাহলে আমরা যে আসলাম, আমাদের লাভ হয়েছে না লোকসান? জোরে বলেন। তাহলে কিছুক্ষণ সময় আমি বক্তব্যে এখন প্রবেশ করতে চাই, যদি আপনারা আমাকে পারমিশন দেন। প্রবেশ করব? প্রবেশ করার আগে আপনাদের কাছে দুটো জিনিস চেয়ে নেব, একটি আপনাদের ধৈর্য, আরেকটি আপনাদের মনোযোগ। এই দুটো জিনিস দিতে হবে। আপনাদের মনোযোগ থাকবে আমার দিকে, স্টেজে, পারবে? ধৈর্য ধরতে হবে। আমরা এখানে আল্লাহর কোরআন ও সুন্নাহ থেকে বক্তব্য শুনবো। যতক্ষণ শুনবো না বুঝলেও আল্লাহ তাআলা প্রতি শ্বাসে আমাদেরকে 10 নেকি দিবেন, আর বুঝলে জীবনের গুনাহ মাফও হয়ে যেতে পারে, ঠিক না? আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কোরআন শরীফের 103 নম্বর সূরা, সূরাতুল আসর, সূরা আল আসর। এই সূরাটিকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির, মুহাদ্দিস এবং ইসলামিক ঐতিহাসিক ও দার্শনিকদের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সেই তৌফিক ও ভিক্ষা দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সূরা আল আসরের শুরুতে শপথ করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর, কালের শপথ। কিসের শপথ? কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা জেনে বুঝে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ও সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরাটি আমরা এখন শুনবো, সূরাটির শানে নুজুল, কেন সূরাটি, কোন প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়েছে। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জাহেলি যুগে কালাদা ইবনে উসাইদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কালাদা ইবনে উসাইদ প্রায় সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন। মক্কা ভূখণ্ডে বিশ্ব মানবতার মুক্তির সনদ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার প্রচার শুরু করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত পেয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। আবু বকর যখন ইসলাম কবুল করলেন, কিছুদিন পর কালাদা ইবনে উসাইদ সিদ্দিক আকবরের কাছে আসলেন। এসে বলেন, ও আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো দেখতে পাচ্ছি তোমার ব্যবসা বাণিজ্যে বাটা লেগে গেছে, ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছ। আরেকদিকে বাপদাদার পুরনো ইতিহাস, ঐতিহ্য, ধর্মকর্ম ছেড়ে দিয়েছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলাম কবুল করেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণ করে তুমি তোমার পরকালকেও বরবাদ করেছ। দুনিয়ায় ব্যবসায় ক্ষতিগ্রস্ত, আর বাপদাদা পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে তুমি মুহাম্মাদের আনিত দ্বীন গ্রহণ করে তোমার আখিরাত পরকালকে বরবাদ করেছ। তুমি উভয় জগতে ক্ষতিগ্রস্ত। সিদ্দিক আকবর
কালাদা ইবনে উসাইদের কথার প্রতি উত্তরে বললেন, রে নির্বোধ, যারা আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যায়, আল্লাহকে বিশ্বাস করে রব হিসেবে, স্রষ্টাকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করে, তারা ইহকালে ক্ষতিগ্রস্ত হবে না, পরকালেও ক্ষতিতে নিপতিত হবে না। পক্ষান্তরে যারা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ধন সম্পদের মোহে পড়ে আল্লাহকে চিনতে পারে নাই, তার হাবিবকে চিনতে পারে নাই, ইমানের দৌলত সিনায় ধারণ করতে পারে নাই, তারাই ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সত্যায়নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30তম পারায় সূরাতুল আসর নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের মতো বিশ্বাস স্থাপন করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা প্রথমে করেছেন শপথ। কি করেছেন? কথা বলবেন না? আমি শুরুতেই বলছি আমি খুব ক্লান্ত, জার্নি বেশি হয়ে গেছে আমার, আমি বিশ্রামের কোনো সুযোগ পাই নাই, স্টেজে চলে এসেছি। আপনারা যদি একটু কথা না বলেন আমি তো কথা বলতে পারবো না, আমাকে একটু সাপোর্ট দিতে হবে আপনাদের। কি বলেন, পারবেন? ধরেন বাংলাদেশ থেকে আসছি আজকে আপনাদের 1 ঘন্টা কষ্ট দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, বলছিলাম আল্লাহ তাআলা প্রথমে করেছেন শপথ। কি করেছেন? আপনারা জীবনে বহুবার হয়তোবা সূরা আল আসরের উপর বক্তব্য শুনেছেন। যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোতা মোবারকের ধুলা মোবারকের সাদকায় যদি তৌফিক দেয়, আমি নির্ভরযোগ্য মুফাসসিরগণের বক্তব্যগুলোই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ করেছেন শপথ, ওয়াল আসর, কালের শপথ। তো আমরা শুনলাম সূরাটির শানে নুজুল। কি শুনলাম? কথা বলে, আরো জোরে বলেন, শানে নুজুল। এখন আমরা শুনবো সূরাটির গুরুত্ব। সূরাটি কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরার একটা, ঠিক না? সূরা আসর সবচেয়ে ছোট্ট সূরার একটি, কিন্তু সূরাটি ছোট্ট হলেও তার গুরুত্ব কত বেশি আমরা এবার শুনব। সূরাটির গুরুত্ব বর্ণনা করতেছি ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মুসনাদে নকল করেছেন, কানার রাজুলানি মিন আসহাবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকা লাম ইয়াতাফাররাকা ইল্লা আলা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতুল আসর ইলা আখিরিহা সুম্মা ইউসাল্লিমা আহাদুহুমা আলাল আখার। আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে এমন 2 জন ব্যক্তি ছিলেন, তারা যখন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করতেন, দেখা করতেন, একজন আরেকজনকে সূরা আল আসর তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। বলুন সুবহানাল্লাহ। যখনই দেখা হতো তখনই কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াতের প্রতিযোগিতা ছিল। আজকে আমরা কোরআন শরীফ বাদ দিয়েছি, ঠিক কিনা? আগেকার দিনে আমরা মানুষের ঘরের পাশে দিয়ে গেলে
সকালবেলা মুসলমানের ঘরের থেকে মুসলমানদের বাবা দাদা মা বোনদের কণ্ঠ থেকে ফজরের পর সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতের গুনগুন আওয়াজ শোনা যেত। ফজরের নামাজ পড়ে আমাদের মায়েরা আমাদের বোনেরা কোরআন শরীফ পড়তো, আমাদের বৃদ্ধ বাবারা কোরআন শরীফ পড়তো। আমাদের মায়েরা ততক্ষণ কাজে যেতেন না যতক্ষণ সূর্য না উঠতো। সূর্য ওঠার আগ পর্যন্ত তারা বসে বসে জায়নামাজে আল্লাহর কোরআন পড়তো, ঠিক কিনা? কিন্তু এখন আমাদের মায়েরা বোনেরা তারা এখন রাত 12টা 1টার পর ঘুমায়। আমাদের ছেলেরা যুবকেরা সারা রাত ফেসবুক আর ইউটিউবে সময় নষ্ট করে পড়াশোনা ছেড়ে দিয়েছে। বইয়ের সাথে সম্পর্ক নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই। এখন ঘরে ঘরে টাকা আছে পয়সা আছে, কিন্তু ঘরে ঘরে আগের মতো শান্তি নাই, ঠিক কিনা বলেন? আগের মানুষ সকালবেলা খেতে পারলে দুপুরে খেতে পারে নাই, দুপুরে খেলে রাতে কোনো দিন না খেয়ে ঘুমিয়ে থাকতো। 3 বেলা ঠিক মতো খাবার ছিল না, কিন্তু কারো ঘরেই কোনো শান্তির অভাব ছিল না। এখন ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, পয়সা আছে, ঘরে খাবার আছে, কিন্তু মানুষের মনে শান্তি নাই। আছে নাকি? কারণ আমরা নামাজ রোজা ছেড়ে দিয়েছি, কোরআন শরীফ ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা, সেজন্যেই কোরআন শরীফ যখনই দেখা হতো কোরআন শোনাতো। তাহলে সূরা আসরের গুরুত্ব কত বেশি দেখুন। সূরা আল আসরের ব্যাপারে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি সূরা আসর নিয়ে গবেষণা করতে যে তিনি বলেন, লাউ তাদাব্বারান নাসু হাদিহিস সূরাতা লাওয়াসিআতহুম। মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি বলেন, আমি অনেক গবেষণা করে দেখেছি, দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআনের 30তম পারার সবচেয়ে ছোট্ট সূরার একটি সূরা আল আসর গবেষণা করত, এই একটি সূরাই তার ইহকালীন কল্যাণ ও পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু আমরা কি গবেষণা করি? আমাদের যুবকগুলো, শিক্ষিত যুবকগুলো কি করে? সারা রাত ফেসবুক ইউটিউবে তাদের রাত কেটে যায়। অধিকাংশ যুবকগুলো তাদের যে ফজরের নামাজ কোন দিক দিয়ে যায় সেটা টেরও পায় না। সকাল 10টায় ঘুম থেকে ওঠে, প্রতিদিন তার হায়াত থেকে 4-5 ঘন্টা সময় বরকত শূন্য হয়ে যাচ্ছে, ঠিক কিনা? যে লোকটা ফজরের নামাজ পড়লো না, সকাল 10টায় ঘুম থেকে উঠলো, তো ফজরের নামাজ হয় আপনাদের এলাকায় কয়টায়? 6টায় না? 5:30টায়। তো 5:30টায় যে লোকটা 10টায় ঘুম থেকে উঠলো, 4.5 ঘন্টা সময় প্রতিদিন যদি তার হায়াত থেকে এভাবে চলে যায়, ঘুমে ঘুমে তার হায়াত বরকত শূন্য হচ্ছে, ঠিক কিনা? বরকত নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সূরা আসরের অনেক গুরুত্ব। যদি মানুষ সূরা আসরকে গবেষণা করে, দুনিয়ায় পাবে কল্যাণ, আখেরাতে পাবে মুক্তি। এবার আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, কালের শপথ। ভালো করে মনোযোগ দেন, এই সূরাটি আমাদের জীবনের 24 ঘন্টা, প্রতি সেকেন্ড আমাদের যে মুহূর্ত যাচ্ছে হায়াত, আমাদের সারা জিন্দেগীর সমস্ত হায়াতের সাথে 24 ঘন্টা সময়ের সাথে এই সূরার সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, কালের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কালের শপথ কেন করেছেন? এই দুনিয়ার বর্তমান কোনো মুফাসসির নয়, এ যুগের মুফাসসির নয়। আমি প্রশ্নের উত্তরটি দুনিয়ার সবচেয়ে সেরা মুফাসসিরের প্রশ্ন থেকে উত্তরটা বের দিচ্ছি আপনাদের। দুনিয়ার সমস্ত মুফাসসিরদের ইমামুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই হযরত আব্বা ইবনে আব্বাস, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কালের শপথ সম্ভবত এর জন্য করেছেন যে দুনিয়াতে বান্দা বান্দি যে কাজই করুক না কেন, ভালো বা মন্দ,
তাকে তিনটি কালের মধ্যে করতে হয়। ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, সে তিনটি কালের মধ্যে করতে হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই তিন কালের বাহিরে যে বান্দা কিছুই করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যা কিছু করছেন সব কিছু তিন কালের মধ্যে করতে হয়। আজকে যে ওয়াজ শুনতেছেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? জোরে বলেন। ভালো কাজ। এই যে ভালো কাজ করতেছেন, আরেক দিন আপনি খারাপ কাজ করেছেন। আজকে ভালো কাজ করতেছেন, এটা বর্তমান। এটা কি? বর্তমান। আগে একদিন খারাপ কাজ করেছিলেন, সেটা ছিল অতীত। সেটা কি ছিল? আবার আগামীকাল যদি ফকির সাহেব রহমাতুল্লাহর দরবারের মাহফিল শুনে ফজরের নামাজ পড়ে বিদায় নেন, সেটা হবে সবচেয়ে ভালো কাজ। নাকি? যদি ওয়াজ থেকে যে ফজরের নামাজটা পড়েন, ফজর নামাজ পড়ে যান, এটা সবচেয়ে ভালো কাজ। তো আপনি যে ভালো কাজ করছেন, আজকে আরেকদিন করেছেন খারাপ কাজ, কালের স্মৃতিপটে সব রেকর্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? ভালো কাজটাও রেকর্ড হচ্ছে, খারাপ কাজটাও রেকর্ড হয়েছে, এবং কি আপনি কালের স্মৃতিপটে সব রেকর্ড হয়, লিপিবদ্ধ হয়। একদিন সব কিছু নিয়ে আপনি আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে। আর বান্দার নিকটে যদিও কাল তিনটি, যিনি মালিক আল্লাহ, আল্লাহর নিকটে সবই বর্তমান। সবই কি? বর্তমান। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালের শপথ করেছেন, মানুষ যে কাজই করুক ভালো বা মন্দ, তাকে তিন কালের বাহিরে যে সে কিছুই করতে পারে না। সেজন্য আল্লাহ, আমার আল্লাহ কালের শপথ করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, কি কুয়াশা আসতেছে? সম্মানিত ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরদের কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা তিনি চাইলে জোহরের শপথ, ওয়াক্তের শপথ করতে পারতেন। জোহর থেকে আসর সময়টা লম্বা, আবার ফজর থেকে জোহর সময়টা আরো লম্বা, ঈশা থেকে ফজর সময়টা আরো বেশি লম্বা, সারা রাত। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জোহরের ওয়াক্তের শপথ করলেন না, ফজরের ওয়াক্তের শপথ করলেন না, ঈশার ওয়াক্তের শপথ করলেন না, তিনি করলেন আসরের ওয়াক্তের শপথ। কেন আল্লাহ তাআলা আসরের ওয়াক্তের শপথ করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করে দুনিয়াবাসীকে, বান্দা এবং বান্দিকে এটাই বুঝিয়ে দিয়েছেন, ও বিশ্বের মানুষেরা, ও বান্দারে, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি ৮০ বছরের হায়াত দিয়া। ৭০ বছর, ৮০ বছর, ৫০ বছরের হায়াত দিয়া পাঠাইয়েছি। সেই ৫০ বছরের হায়াত, দুনিয়ার হায়াতটা হলো আসরের পর থেকে সূর্যটা পশ্চিম দিকে ডুবে যেতে যতক্ষণ, দুনিয়ায় তোমাকে যে পাঠালাম ৮০ বছর দিয়া, ৬০-৭০ বছর দিয়া, দুনিয়ার তোমার ৮০ বছরের হায়াতটাও ততক্ষণ। অর্থাৎ দুনিয়ায় তোমার সময় খুবই কম। আসরের পর থেকে সূর্যটা পশ্চিমে ডুবে যেতে যতক্ষণ, তোমার দুনিয়ায় হায়াত ততক্ষণ। অতএব এই কম সময়ের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুস, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চারটা গুণ বিশিষ্ট মানুষের কাতারে শামিল হতে হবে, তাহলেই তুমি কল্যাণ প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আমাদের হায়াত কম না বেশি? সময় কম, কাজ বেশি। সময় হলো আসর টু মাগরিব। এই সময়টা ছোট না বড়? ছোট। দুনিয়ায় আমাদের হায়াতটাও ততক্ষণ। এই কম সময়ের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুস, চতুর্দিকে আমাদেরকে ক্ষতি গ্রাস করে রাখছে। ক্ষতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বাঁচতে হবে, এবং চারটা গুণ অর্জন করতে হবে। আমানু, প্রথমটি হচ্ছে ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয়টি আমল, ওয়া তাওয়াসাউ বিল হক, তৃতীয়টি হচ্ছে দাওয়াত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, চতুর্থটি হচ্ছে সবর। এই চারটা গুণ অর্জন করা লাগবে। সময় কম, কাজ বেশি। সময় কম, কাজ বেশি। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন ওয়াল আসর,
এটার আসল তাৎপর্য কি, চূড়ান্ত বক্তব্য আমি তুলে ধরছি আপনাদের সামনে। দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন, তাফসিরুল কাবীরের লেখক ইমাম মুহাম্মদ ফখরুদ্দিন আল রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াল আসরের তাফসির করতে যে, ব্যাখ্যা করতে যে তিনি বিগত এক মনীষীর বক্তব্যকে সামনে এনেছেন। বিগত মনীষী ওয়াল আসরের তাৎপর্য কি এটি বুঝতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন কেন ওয়াল আস বলেছেন, এটির তাৎপর্য বিগত মনীষী বুঝতেছেন না। তিনি চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ করে তার কানে ভেসে আসলো একজন বরফ বিক্রেতার আওয়াজ। বরফ চিনেননি আপনারা? বরফ চিনেন? বরফ যদি হাতে নেন, ফ্রিজ থেকে বের করেন, 5 মিনিট হাতে রাখলে বরফ থাকবে? কি হবে? গলে যাবে, পানি হয়ে যাবে। বিগত মনীষী ওয়াল আসরের ব্যাখ্যা বুঝতেছেন না, তাৎপর্য বুঝতেছেন না, চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তার কানে ভেসে আসলো বরফ বিক্রেতার আওয়াজ। বরফ বিক্রেতা তার ক্রেতাদের উদ্দেশ্যে বলছেন, ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, তোমরা রহম করো ওই ব্যক্তির প্রতি যার পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। বিগত মনীষী এই শব্দ শোনার পর তিনি চিৎকার দিলেন আর বললেন, হাদা মা'না সূরাতিল আস, এটাই তো সূরা আসরের তাৎপর্য। বরফ যেভাবে গলে যায়, প্রতি মুহূর্তে মুহূর্তে বরফ গলে নিঃশেষ হয়ে যায়, আমাদের যে জীবনটা দুনিয়ার 80 বছর 50 বছর, সেই জীবনটাও একটি বরফের চাকার মতো। প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমাদের জীবন নামক বরফের চাকাও গলে যাচ্ছে। এই যে সময় চলে যাচ্ছে, আমাদের হায়াত বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। একটু আগে ছিল রাত 10টা, এখন হয়েছে রাত 1টা, কত পরে 2টা। তো আমাদের এই যে 3-4 ঘন্টা সময় গেল, এই হায়াত কি বাড়ছে না কমছে? কথা বলেন আপনারা। তো প্রত্যেক মুহূর্তে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। বরফ যেভাবে মুহূর্তে মুহূর্তে গলে যায়, আমাদের জীবন নামক বরফের চাকাও গলে যাচ্ছে। একদিন হঠাৎ করে দেখবেন বরফের চাকা গলে শেষ, ঠিক না? আমরা দুনিয়ার মোহে পড়ে, গাড়ি বাড়ি সম্পদের মোহে পড়ে মৃত্যুর কথা ভুলে গিয়েছি। একদিন আমরা মরে যাব, দুনিয়া ছেড়ে দেব, এই কথাটি ভুলে গিয়েছি। অথচ আমরা প্রতিটি মানুষ প্রত্যেক সেকেন্ডে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে, প্রায় 3 লক্ষ কিলোমিটার গতিবেগে মৃত্যুর দিকে এগিয়ে চলছি প্রতি সেকেন্ডে। সে খবর কি আমাদের আছে? নাই। আমার সম্মানিত ভাইয়েরা, এবার আসুন আমরা সামনে বাড়ি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আই ইন্নাল ইনসানা মুনগামিসুন ফিল খুসরি মিন কুল্লি জানিব, নিশ্চয়ই সকল মানুষ চারিদিক থেকে ক্ষতির মধ্যে ডুবে আছে। আমরা মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছি। সেজন্যে ১,৫০০ বছর আগে বিশ্ব মানবতার মুক্তির সনদ রাহমাতুল্লিল আলামিন মানব দরদি কণ্ঠে বিশ্বের মানুষকে আহ্বান করেছেন, আনা আখিযু বিহুজাজিকুম আনিন নার, হালুম্মা আনিন নারি হালুম্মা আনিন নার ফাতাগলিবুনি তাকাহহামুনা ফিহা। আল্লাহর হাবিব বলেছেন, হে মানব জাতি, দুনিয়ার মানুষেরা, জাহান্নাম থেকে বাঁচাবার জন্যে আমি তোমাদের কোমর ধরে আকর্ষণকারী। তোমরা জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো, জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো। কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে ঢুকে পড়ছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে পথ রেখে গেলেন, যে মত রেখে গেলেন, যে সুন্নাত মুতাহহারা, সুন্নাত মুআত্তারা, সুগন্ধিময় সুন্নাত উপহার দিয়ে গেলেন, আমরা সেই সুন্নাতের পথ বাদ দিয়েছি, সুন্নাতের অনুসরণ বাদ দিয়েছি।
রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়েছি, সেজন্যেই আমরা অশান্তির আগুনে ডুবে আছি, জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, ক্ষতির হাত থেকে বাঁচতে হয়, আজ থেকে ১৫০০ বছর আগে সুলতানে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম কামলিওয়ালা দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত সুগন্ধিময় পবিত্র সুন্নাত মুতাহহারা সুন্নাত মুআত্তারা পবিত্র সুগন্ধিময় সুন্নাত পথ ও মত হিসেবে রেখে গেছেন, সেই সুন্নতেই আমাদেরকে সেই সুন্নতের পথ অনুসরণ করতে হবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। ঠিক কিনা? আমরা সুন্নত ছেড়ে দিয়েছি। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বললেন, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু ক্ষতি থেকে বাঁচাতে পারে 4টা গুণ। কয়টা? আরে বাবা একটু জোরে বলেন, কয়টা? 4টা। আমি তো এমন এক সময় বসছি যে সময় মানুষ ঘুমায়, আবার আজকে খুব ঠান্ডা হাওয়া আসতেছে, কুয়াশা, তো ঘুম তো আরো বেশি আসতেছে আপনাদের। আর কিছুক্ষণ আপনাদের কষ্ট দিব, আর অল্প কিছুক্ষণ। দুনিয়ার সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতি থেকে বাঁচাতে পারে 4টা গুণ। কয়টা? 4টা কাজ, 4টা কর্মসূচি মানুষকে ক্ষতি থেকে বাঁচাবে, তাকে সফল করবে। প্রথমটি হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন। এই ঈমানের কাজ করে গেছেন ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরা আবি রাহমাতুল্লাহ। ঠিক কিনা? এই ঈমানের কাজ করে গেছেন ভারত উপমহাদেশে ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর হযরত পীরে কামেল শাহ সুফি আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরা আবি রাহমাতুল্লাহি আলাইহি। এই ঈমানের কাজ করে গেছেন শাহ সুফি মাওলানা হাদিয়ে বাঙ্গাল কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই ঈমানের কাজই করে গেছেন শাহ সুফি ফকির সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা? তাহলে মানুষকে ক্ষতি থেকে বাঁচাতে পারে 4টা গুণ। তার প্রথমটার নাম কি? জোরে বলতে হবে। সেই ঈমান। ঈমান কি? এখন প্রশ্ন হলো ঈমান কি? যদি আপনাকে প্রশ্ন করা হয়, ভাই আপনি কি? আপনি তো বলবেন আমি ঈমানদার। কিভাবে আপনি ঈমানদার? আপনি বলবেন আমার দাদা ঈমানদার ছিল, আমার বাবা 3 বার হজ করছিল, বড় ঈমানদার ছিল, বাবা দাদার সূত্রে আমি রেডিমেড ঈমানদার হয়ে গেছি। আসলে কি রেডিমেড ঈমানদার হওয়া যায়? কথা বলে না। তাহলে ঈমান কি? ঈমান হলো আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি। ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। অর্থাৎ আপনি যখন বিশ্বাস করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যখন করবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাসে কোনো সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না। এবং আপনি যখন রব বলে আল্লাহকে বিশ্বাস করবেন, তখন আল্লাহর ভয় ছাড়া অন্তরে আর কারো ভয় থাকবে না। ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিতভাবে যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, ডান হাত আকাশের দিকে তুলে কণ্ঠের সব আওয়াজ ছেড়ে বলেন আমাদের রবকে, আল্লাহ আমাদের রব। এই কথা বলার পরে যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার রব এ কথার উপর অটল থাকবে, অবিচল থেকে যাবে, তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আয় মিনাল মাউত, তার যখন মৃত্যুটা কাছাকাছি এসে যাবে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন, একটি মানুষ মৃত্যুর 40 দিন আগ থেকে মালাকুল মাউতের প্রতিনিধি প্রতিদিন 40 বার করে বান্দার বাড়িতে চক্কর মেরে যায়। দুনিয়ার সব কিছু বুঝতে পারে, লোকটা 40 দিন পর আর থাকবে না, মারা যাবে, তার নাম অটোমেটিক হয়ে যাবে লাশ, শুধু বুঝতে পারে না জিন আর মানুষ। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যাবে, আকাশ থেকে ফেরেশতা আসবেন, এসে বলবেন তার সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা তার ঘরে অবতরণ করবেন। ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু, রে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, আয় ইনদাল মাউতি ওয়া মা বাদাহু, মৃত্যু ও তার পরবর্তী সময়ের ব্যাপারে তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, মানুষটা চিন্তা করবে মৃত্যুর আগে, আহারে আমার ঘরে অবিবাহিতা একটা মেয়ে আছে, তার তো এখনো বিয়ে দিতে পারি নাই, আমার ছেলে মেয়েগুলো লেখাপড়া করে, আমি তো মরে যাচ্ছি, কে তাদের খোরপোশের দায়িত্ব গ্রহণ করবে? ফেরেশতা এসে বলবেন, ওয়ালা তাহজানু আলা মা খাল্লাফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন ফানাহনু নাখলুফুকুম ফিহি, রে আল্লাহর বান্দা তোমার রেখে যাওয়া সন্তান সন্ততি স্ত্রীর ব্যাপারে তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই, তাদের খাবার দাবার খোরপোশের দায়িত্ব, অবিবাহিতা মেয়ের বিয়ের ব্যবস্থার দায়িত্ব, এই সব কিছু মহান আল্লাহ আপন কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ, চিন্তাটা দূর করে দিবেন, ভয়টা সরায় দিবেন, আর বলবেন ওয়াবশিরু বিল জান্নাহ, রে আল্লাহর বান্দা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বান্দাকে ফেরেশতা যখন বলবেন ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, তখন বান্দার ঘর থেকে বান্দা শুয়ে থাকবে মাদারপাড়া গ্রামে, শুয়ে থাকবে, তার মাথার উপরে থাকবে টিনের চাল, মাটির বিছানায় সে শুয়ে থাকবে। ফেরেশতা যখন বলবেন আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, বান্দার ঘর থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত সমস্ত পর্দাগুলো সরে যাবে, বান্দা আপন ঘর থেকে মৃত্যুর আগে মাটির বিছানা থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পাবে। সেই বান্দা হতে চাই কি চাই না? কথা বলেন, আমরা সেই বান্দা হতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে নামাজ লাগবে, লাগবে কিনা? রোজা লাগবে কিনা? আল্লাহর হাবিবের মহব্বত লাগবে কিনা? পীর মাশায়েখ হক্কানি আউলিয়া কেরামের মহব্বত লাগবে কিনা? সম্মানিত সুধী, যখন বলবেন ওয়াবশিরু বিল জান্নাহ, বান্দা মৃত্যুর আগে আল্লাহর জান্নাতে তার ঘর এক নজর দেখে নিবে, সুবহানাল্লাহ। তখন বান্দা তাড়াতাড়ি চাইবে আল্লাহর সাক্ষাতে যেতে। তখন
ফেরেশতা যে প্রতিশ্রুতি দিবেন, প্রতিশ্রুতি দিয়েই চলে যাবেন না। ফেরেশতা আরো বলবেন, কোরআন শরীফ সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে একবার আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় আমাদেরকে কত মানুষ প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা ভঙ্গ করে পালন করে না। ফেরেশতা যে প্রতিশ্রুতি দিবেন তা আল্লাহর পক্ষ থেকে দিবেন, তা ভঙ্গ করবেন না। কোরআন সাক্ষী, আল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহর ফেরেশতা বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, রে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু, তোমাদের খাদেম, তোমাদের সেবক। আয় হাফিজনাকুম ফিহা, অর্থাৎ এই দুনিয়া আমরা তোমাকে হেফাজত করব। ওয়াফিল আখিরা আয় নাকুনু মাআকুম ফিহা হাত্তা তাদখুলুল জান্নাহ, আখিরাতে তোমাদের বন্ধু হিসেবে ততক্ষণ তোমাদের পাশে থেকে যাব আল্লাহ তোমাদেরকে যতক্ষণ জান্নাত না দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ঈমান হলো আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাওফি ওয়াশ শাক্কি। ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। বিশ্বাসের ভিত্তি আবার ছয়টা। কয়টা? ছয়টি জিনিসে বিশ্বাস আনতে হবে। কয়টি? আরে বাবা কথা বলেন, জোরে বলেন। ছয়টি। হাদিসে জিবরিল এসেছে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ইমানে মুফাসসালে আরেকটা বেড়ে গেছে, ওয়াল বাসি বাদাল মাউত, পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস। এই বিশ্বাস আছে না নাই? আছে কিনা? এই দুনিয়ায় 70-80 বছর বাঁচলেন, মারা গেলেন। মরে গেলেন মানে শেষ না, একটি জগৎ থেকে আপনি আরেকটি জগতে পদার্পণ করলেন। কবরে। কোথায়? কবরে থাকবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন চাইবেন কিয়ামত সংগঠিত করতে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবেন। ফুৎকার করার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী থরথর করে কাঁপতে শুরু করবে। ইসরাফিল যখন আবার ফুৎকার করবেন, পাহাড় পর্বতগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে তুলার ন্যায় উঠতে থাকবে, কবরের মাটিগুলো সরে যাবে। জনম জনম কবরে ঘুমিয়ে থাকা মৃত লাশগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। তাহলে ঈমান, ঈমান হলো নিশ্চিন্ত, যা ভীতি ও সন্দেহের বিপরীত। সেই ঈমান কিভাবে আনতে হয় আমি একটি ছোট্ট দৃষ্টান্ত তুলে ধরতে চাই আপনাদের সামনে। যদি আপনার আরো 10 মিনিট ধৈর্যের সাথে আমাকে সময় দেন, বসেন। বলবো? অর্থাৎ ভীতিমুক্ত, সন্দেহমুক্ত ঈমান কিভাবে আনতে হয় আমি একটি দৃষ্টান্ত তুলে ধরছি আপনাদের সামনে। মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন কুরাইশরা, আবু জেহেল, আবু লাহাবরা বাধা দিতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরাকামে একজন বিশ্বস্ত সাহাবীর বাড়িতে অবস্থান করলেন। মাইকটা সমস্যা হচ্ছে কেন ভাই? প্রথম তো সাউন্ডটা ভালো ছিল, বেশি বাড়ায়েন না। সম্মানিত সুধী,
কষ্ট হচ্ছে আপনাদের? চা খাবেন নাকি আপনারা? ওয়াজের ফাঁকে চা খাওয়ার অভ্যাস আমার নাই। কিন্তু আজকে আমার বিশ্রাম নাই, এজন্য আমি খাচ্ছি। সম্মানিত সুধী, আর আপনারা যদি চা খেতে চান, তা আমাদের দেশে চায়ের দাওয়াত দিয়ে গেলাম। চায়ের সাথে আরো কিছু খাওয়াই দেবো ইনশাআল্লাহ। না ইলিশ মাছের দাওয়াত দিব আপনাদের? পদ্মার ইলিশ। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম